সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। সুস্থ হচ্ছে মানুষের সব নিয়ামতের মধ্যে সুস্থতা নিয়ামতটা হচ্ছে সবচাইতে বড়। আসলে মানুষ যখন সুস্থ থাকে তখন তার দুনিয়া সব কিছুই ভালো লাগে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার কাছে আর কিছুই ভালো লাগে না। সুস্থ থাকাকালীন মানুষের মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। আসলে আম্মু অসুস্থ, তাই আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। এটা হচ্ছে আদাবর বাজারের একটু আগে রিজুবা হসপিটাল। এটাতে হসপিটাল বললে ভুল হবে, এটা হচ্ছে ডাক্তার একটা চেম্বার। এখানে ডাক্তার বসে। ডাক্তার হচ্ছে ঢাকা বক্ষবিদ্যা হসপিটালের বিভাগীয় প্রধান। তো ওনার কাছে ওনার চেম্বার, এটা এই যে চেম্বারে গেলাম। হসপিটালটা অনেক বেশি সুন্দর, অনেক গোছানো, অনেক পরিপাটি। এই যে দেখেন রুমগুলা বিভিন্ন ধরনের ডেকোরেশন করছে ভিতরে, এত সুন্দর। গেলে আসলে মনটাই পুরো জোড়ায় যায়। এটা যে হসপিটাল কেউ বলবেই না, এটা এত সুন্দর করে সাজায় গুজায় ওরা রাখছে। আসলে ডাক্তার খুব শৌখিন। ডাক্তারকে যখন আম্মুকে প্রথম দেখাইছিলাম তখনই দেখছিলাম অনেক শৌখিন ডাক্তার। আর প্রত্যেকটা রুম এত সুন্দর করে ডেকোরেশন করা। এই যে এখানে একটা কফি কর্নার রাখছে, এখানে ফুল দিয়ে কফি কর্নার সাজানো আছে। খুব ভালো লাগে। হসপিটালটা দেখলে বোঝাই যায় না যেটা এটা হসপিটাল। আম্মুর হচ্ছে ডাক্তারের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আম্মুকে নিয়ে গেলাম। এরপরে এখানে ইনায়াকে নিয়ে গেলাম, রাফনানকে নিয়ে গেলাম, তারপর আমার কাজিন আছে ওকে নিয়ে গেলাম, মামাকে। তো আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। তো আম্মু তো অসুস্থ হওয়ার পর থেকে অনেক সমস্যা ভুগতেছে, অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছে, কিন্তু ওনার লাঞ্চটা প্রায় অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো ডাক্তার বলছে যে এখানে একটা থেরাপি দিলে নাকি কিছুটা ইমপ্রুভ হতে পারে। তো সেজন্য এখানে যাওয়া এবং থেরাপিটা আমরা নিলাম। আর দেখি এখন বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ কি করে, হয়তো ভালো হতে পারে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে এই যে আমার ইনায়া বুড়িটা একটু টুকটুক করে হাঁটতেছে, আর ওইদিকে আপনার আর মাওয়া দুষ্টামি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আসলে বাচ্চা মানুষ এক জায়গায় গেলে বেশিক্ষণ বসে থাকতে পারে না। আর এদিকে ইনায়া আমাকে দিকে তাকায় তাকায় হাসতেছে, আর আমার দিকে তাকাতে গিয়ে তো পাশ করে পড়ে গেল। পরে ওর আন্টি এসে ওকে কুলে নিল। আর মানাফকে নিলাম না, কারণ হচ্ছে এতজনকে নিয়ে একসাথে গেলে ওখানে আমি হ্যান্ডেল করতে পারি না। আসলে সবাইকে একসাথে দুষ্টামি করে দৌড়াদৌড়ি করে, আর যত যাই হোক এটা একটা হসপিটাল, তো বাচ্চা সবাইকে নেওয়া যায় না। মানাফকে বাসা আন্টির কাছে রেখে গেলাম। আর ওইদিকে আম্মু রিপোর্ট গুলো দেখায় আসলো, যে এসে বসলো। আর এদিকে সবাই দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছে। আমার এমন এটা টুকটুক করে হাঁটা শিখছে, এখন একটু কথাও বলতে পারে মাশাল্লাহ করে। আর এখানে একটা ছোট্ট অ্যাকুয়ারিয়াম দেখলাম, আর মাছটা এত কিউট, মাশাল্লাহ কি সুন্দর করে সাজায় রাখছে। আমার কাছে এইসব সাজানো পরিপাটি জিনিসগুলো খুবই ভালো লাগে। আসলে বাচ্চার জন্য ঘরে তো গুছায় রাখা যায় না, তারপরে আমার নিজের বাসাটা যতটুকু সম্ভব গুছায় রাখার চেষ্টা করি। আর এদিকে আপনার আর মামা খেলাধুলা করতেছিল, আসলে সময় কাটতেছিল না ওদের। তো আমি বললাম যে তোমরা একটু খেলাধুলা করো। তো খেলাধুলা করতে করতে মারামারি লেগে যেত। আমি বলছি তুমি পিছনে যাও, পিছনে গিয়ে বসো, তো কাছাকাছি বসার কোনো দরকার নাই, কারণ একসাথে থাকলে দুজন মারামারি করে। তো আমার ছেলেটা পিছনে যেতে তো অনেক বেশি পিছনে চলে গেছে। তো আমি ওকে বললাম যে না আব্বু, এত পিছনে যেতে হবে না, তুমি আর একটু সামনে আসো। পরে ও সামনে চলে আসলো। এই যে ও খেলতেছিল। তো আসলে বাচ্চা মানুষ তো একসাথে বেশিক্ষণ থাকলে মারামারি ধরাধরি হয়ে যায়। তো আমি সেজন্য ওদেরকে একটু দূরে দূরে রাখার চেষ্টা করতেছিলাম, যেহেতু মামার আম্মু আসে নাই। তো সেহেতু ওকে একটু সরে রাখার চেষ্টা করতেছিলাম যাতে মারামারি না লাগে। আর এদিকে আম্মু বসে আছে ডাক্তার দেখানোর জন্য ওয়েট করতেছে। আর ওকে একটা থেরাপি দিবে, আসলে এটা ইনহেলারের মাধ্যমে দেয়। তো এটা এখন দেওয়ার জন্য আমি ওয়েট করতেছিল। আর এদিকে ওরা খেলতে খেলতে খুবই ভোর ফিল করতেছে। আর এদিকে ইনায় ওদের খেলা দেখতেছে, আর মনে মনে ভাবতেছে ও কি কখন খেলতে পারবে, আন্টিদের সাথে বড় হবে। আর এই তো আম্মুকে এখানে চিকিৎসা দিচ্ছে।